আজকের রেসিপি হলো নতুন আলু দিয়ে ঝাল ঝাল নিরামিষ আলুর দম। এই নতুন আলুর দম আর তার সাথে লুচি থাকলে ব্যাপারটা একেবারে জমে ওঠে। তো চলো আমরা রান্নাটা শুরু করে দিই। আলুর দমের জন্য এখানে আমি 600 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলি সিদ্ধ করে নিতে হবে 30 মিনিট। 30 মিনিট পরে এখন আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার আলু জল থেকে আলাদা করে নিয়ে একে একে আলুগুলি ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণে কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। আর 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি। এবার কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে সিদ্ধ করা আলু আর সামান্য লবণ দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে একটি অন্য পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা, 2টি এলাচ, 1 টুকরো দারচিনি আর 1 থেকে 2 চিমটা হিং দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা বাটা আর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার 1 টেবিল চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ফেটানো টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে এলে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু, কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এরপর ঢাকা খুললে একেবারে তৈরি নিরামিষ আলুর দম। এই আলুর দম লুচি, পরোটা বা পোলাও সবকিছুর সাথেই খুব ভালো যায়। আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। এটি বাড়িতে বানালে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আমাদের এই ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে।